বাংলাদেশের ফুটবলে এখন শুধু মেয়েদেরই জয়গান। জাতীয় ও অনূর্ধ্ব-20 দল এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। সাফ অনূর্ধ্ব-20 ফুটবলেও মেয়েরা শিরোপা ধরে রেখেছেন। সে তুলনায় পুরুষ ফুটবল বড্ড ম্লান। নারী জাতীয় দল যেখানে টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে, পুরুষ জাতীয় দলের বেলায় তা যেন স্বপ্ন। 2003 সালের পর শিরোপা ট্রফি ঘরে তুলতে পারেনি। সব মিলিয়ে মেয়েরা পুরুষ দলকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। দেশ যখন নারী ফুটবলারদের নিয়ে উচ্ছ্বাসে ভাসছে, তখন দেশের বড় দুই ক্লাব আন্তর্জাতিক আসরে নামছে মঙ্গলবার। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দেশ বিদেশে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে লড়বে। বড় দুই দলে আবার জাতীয় দলের খেলোয়াড় ভরপুর, তাই মেয়েদের সাফল্যটা মাথায় রেখেই লড়তে হবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের আগমন বেশি দিনের নয়। বয়সের দিক দিয়ে তাদের শিশু বললেও ভুল হবে না। 2018-19 মৌসুমে পেশাদার ফুটবলে কিংসের অভিষেক, অথচ অল্প সময়ের মধ্যে তাদের যে অর্জন তা বাংলাদেশের ঘরোয়া ফুটবল ইতিহাসে কারোরই নেই। মাত্র 7 বছরের মাথায় টানা 5 বার লিগ, 4 বার ফেডারেশন কাপ, 3 বার স্বাধীনতা কাপ ও 1 বার চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন। তারপর নারী লিগে টানা 3 বার অপরাজিত চ্যাম্পিয়ন। সব মিলিয়ে কিংসের শোকেজে সেজেছে 16টি ট্রফি। ঘরোয়া আসরে অপ্রতিরোধ্য হলেও আন্তর্জাতিক আসরে সাফল্য নেই কিংসের। কিংসই একমাত্র দল যারা অভিষেকের পর থেকে টানা 7 বার এএফসি টুর্নামেন্ট খেলেছে। প্রতিবারই তারা প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে। আরও একটি অগ্নিপরীক্ষার সামনে বাংলাদেশের বসুন্ধরা কিংস। হয় জয়, না হয় বিদায়ের পুনরাবৃত্তি। কাতারের সোহেম বিন হামাম স্টেডিয়ামে কিংস রাতে লড়বে সিরিয়ার আল কারামাহর বিপক্ষে। জিতলে গ্রুপ পর্বে খেলার সুযোগ, হারলে চ্যালেঞ্জ শেষ। তাই যে কোনো উপায়ে জয় চান দলের অধিনায়ক। আসলে কালকে আমাদের ফার্স্ট ট্রেনিং সেশন হয়, তো অনেক গরম ছিল। আমি যতটুকু জানি যে 40 ডিগ্রির উপরে হট ছিল। তো এটা আসলে আমাদের প্রত্যেকটি প্লেয়ারের জন্য একটু কষ্ট হচ্ছিল এবং সবাই বলতেছিল যে অনেক গরম অনেক গরম। তো এইগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কারণ আজকে আমরা স্টেডিয়ামে ট্রেনিং করব। তো এটা আমাদের জন্য একটা ভালো সেশন আমি মনে করি, কারণ আমরা মাঠ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো এবং আসলে আমরা প্রফেশনাল প্লেয়ার, সব জায়গায় আমাদের মানায় নিতে হবে এবং ওই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো খেলতে হবে। এটাই আমি মনে করি। আমরা সবাই প্রস্তুত আছি আর কি। দুই দলই শক্তিশালী, দেশি বিদেশি মিলিয়ে দল সাজিয়েছে, তাই ম্যাচে কি ঘটবে বলা মুশকিল। তবে লক্ষ্য তো একটাই, জয়। আর দলটি যখন বাংলাদেশের বসুন্ধরা কিংস, সেক্ষেত্রে জয়ের আশা করাটা কাল্পনিক কিছু নয়। এবারও সেরাদের নিয়ে দল সাজিয়েছে কিংস। দলে বড় চমক প্রবাসী যুবক কিউবা মিচেল। এ ম্যাচ দিয়ে কিংসের জার্সিতে অভিষেক হবে তার। নতুন ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফাবিয়ারো প্রথমবারের মতো দাঁড়াবেন কিংসের ডাগ আউটে। নতুন কোচের অভিষেকটাও রাঙাতে চান ফুটবলাররা। আমরা আসলে ঢাকাতে প্রায় 2 সপ্তাহের মতো ট্রেনিং করেছি এই ম্যাচ নিয়ে, 12 তারিখের ম্যাচ নিয়ে। তো এখানে আমরা অনেক ভালো ট্রেনিং করেছি, 2 বেলা করেও আমরা ট্রেনিং করেছি। তো ওভারঅল সবকিছুই ভালো হয়েছে আমাদের এবং আসলে ম্যাচ অনেক ইম্পর্টেন্ট কালকে আমাদের দেশের জন্য এবং ক্লাবের জন্য, যেটার জন্য আমরা এখানে এসেছি। এবং আমি মনে করি আমার টিমের প্রত্যেকটি প্লেয়ার এটা নিয়ে খুবই সিরিয়াস এবং চিন্তিত, কারণ কিভাবে আমরা কালকে ম্যাচটা খেলবো এবং আসলে ম্যাচটা আমরা জয়ের জন্য এখানে আসছি। তো ওভারঅল আমি যদি বলি আমাদের টিম কম্বাইনটাও ভালো আছে, কারণ কালকে আমরা সবার সাথে একসাথে ট্রেনিং করছি, সেটা আমরা সবাই দেখেছি যে আসলে খুবই পজিটিভ এবং সবার ভিতরে একটা অন্যরকম ফিল আছে টিমের জন্য। তো আশা রাখি ভালো একটা রেজাল্ট হবে কালকে। গত মৌসুমে কোচ ভ্যালেরিও তিতার অধীনে কিংস প্লে অফ নয়, গ্রুপ পর্বেই খেলেছিল, কিন্তু কোনো ম্যাচই জিততে পারেনি। এবার সেই গ্রুপ পর্বে ঢুকতে কারমাহর বাধা পেরোতে হচ্ছে তাদের। এবার নতুন করে সেই চ্যালেঞ্জ নিচ্ছে তারা।